বুঝছো না? না না হ্যাঁ, তারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান, আবার কই আরো বিলে সাবধান। এতে কি জান দিয়ে লাগবো নাকি? হ্যাঁ, কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাইকে দিও কি রেডি? আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো, তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা বল? আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর ঘুষ বন্ধ হয় না, আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহনও ঠিক। মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনাউন লাগছে? ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল আবু লাহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি? ঠিক কিনা কও? আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমারে যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়াজ্জা ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইব নে হুজুরে খাওয়ানোর দরকার আছে। যেবাটার ফুট বিদেশ থাকে হেবাটায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব। হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ, মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে। নাগাইশের হিসাবে জিকির করলে হগলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের পয়লা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরটা করছেন, তুইও নাকি আরেকটা কথা কেন? এইটা না আরেকটা? তা আমি জিকির করলে দি আমার সাইডগুল দিয়ে হাদিয়া সকলকে মাশাআল্লাহ এবারের মতো হুজুর হয় না। আর নবীজি কওনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিটা? কয় তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুত ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাট সাপ, কি এর ভিস সাপ, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝছি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ করে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো, তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা বল? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর ঘুষ বন্ধ হয় না, আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না, কইতেন না, কি জিকির করতে কইতেন না। লা ইলাহা সবাই কোন লা ইলাহা, লা ইলাহা। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। তো হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতেছে মসজিদ আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক,
বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহনও ঠিক। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাপ্পে, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাটাও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদখুরে করে, ঘুষখুরে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লাগা লা ইলাহা ইল্লাল্লাহ আর আবগৈত দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্জনা ফলে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না, ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা অন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বলা মনাউজুবিল্লাহ কোন দিন নবীজি বুঝছে বলা না, আমরা বুঝি বলা। তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দিন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাথাইয়া যাওয়ান লাগছে না, মাথাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট, ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জেহেল, আবু লাহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি, ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফতি না আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল এখনো আছে, তো দুই দল আসেনি রে, একতারা গাঙ্গের এই ফারো, একতারা এই ফারো, এর না না না, আমরা আমরার ভিতরে একজন আবু জেহেলের বংশধর, আরেকজন ওই রইছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাইলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান, আবার কই আরো বিলে সাবধান। হেতে কি জান দিয়া লইব নাকি? হেন কি তা কয়, কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাগ্য দিও কি তা রেডি? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি হন মক্কায় না মদিনায়?
এই মক্কায় যখন পারলো না নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসে পরে এরপরে ছাড়ে না তো। এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কনা দি, কি এন্দা স্টেজে যারা বইছেন কথা কইতেন না, আপনি জায়গা দিলাম বালারে বিল্লা কি এটা কি দুমদরে থামলে লেগা এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুমদরে বইয়া রয়েছে। মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম, আচ্ছা দিয়েছেন এবার নমুনাটা কি? সুবহানাল্লাহ কয় না তো? দেখি এবার নমুনাটা কিটা? এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে। কইটা সেটা কয়, ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? তা আমরা তো বাংলাদেশে এই দিয়ে কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাদ থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগোডা থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাত জেগে জেগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে, ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি, এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো ২ নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকুন অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম, ২ রকম না একরকম? বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না একরকম? ফেস কিনতে গেলে ২ রকম না একরকম? ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে? তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরেরা ওই গোয়েন্দারা গিয়া কয়, ফাটান জল ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিও লুপ্পালুপ্পি করতে আছে, এই জন্য কুলো লই আলায়। হে বাড়া গিয়ে জমজমের পানি খাওয়ায়, হ্যাঁ বাড়া না ভান্ডা খেজুর খাওয়ায়, হ্যাঁ বাড়া ডালিম খাওয়ায়। বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভাঙ্গা পড়ে গায়, ছুটা ছুটা ফলাফাইন বেড়াইয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহ দা। সুবহানাল্লাহ কইতেন না? কারো আর বালাই করছো, মক্কায় থাকতো এটা এক বালা আসিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা, এবার লই সকলে পাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুলে লালায়, এবার আটটা গেলে চারিকুল দিয়ে লুক আর লুক হইয়া যায় গায়। ও হন কিতা করো? কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো, এবার যদি কয়টা দিন এখন শক্ত করে গেতালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারত না, তুফানেও পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার ৩-৪টা লাড়া দিয়ে আলো, কাবাইল্লা গাছও ৩ লাড়ায় বাঁচে। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক দিছে আবুল আহাব, আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা নেতারা ডাক দিছে, দেশের মানুষ তোমরা কো? আমরা যেখানে আছি, সব নাম লেখাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই ৯৯৯ জন। কয়জন? খেয়াল করেন, কইরাম কথা কইয়েন, কয়জন? ৯৯৯। তে মনে করছে নাম যখন নাই যাই নাকি? কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে ১,০০০ কাফের, তো আমি যদি কই ৯৯৯ জন, আরেকজন কহু ৯৯৯ জনের নাম যে লেখছে ৯৯৯ জন, ৯৮ জন। তো এলে ১,০০০ তার লাগে কয়জন? ৯৯৮ জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়,
মনে হয় যেন আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে। হ্যাকটার শৈলের ইয়া বড় বড় আমার খা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না 998 জন নাম লেখছে পরে। এরপরে এক সালাক তো সবখানে আছে, একটা করিয়া কয় ও আবুল আহাব আবু জাহেল আপনারা দুইজন দিয়ে আমরা সকলের নাম লেখলেন, আপনার নাম কো? আমরা ফিটিট লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুরমা খাজুর খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জাহেল আবুল আহাবে আমদার নামও লেখ, তখন আরো লেখছে 2 জন। 998 লোকে 2 জনে কত হয়েছে রে? 1000। তবে আবুল আহাবের নিজের নাম লেখাইছে না। আবু জাহেলরে কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জাহেল যখন সবাই 1000 হইয়া সারছে, আবুল আহাবে কথা আছে, কি আছে? আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমারই তো শৈলবালা থাকতো না, তো আইন দিয়ে করছে আর লাগিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা পাইয়া লাইছে, তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিরকম? সবার বিপক্ষে যাক, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিনা কও? এখন সব আইন বাদ যাইতে আছে, এটি সব মাহফিলও কন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখা দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে, সব দিয়ে মাহফিলও কন যেত না। এখন হয়েছে কয় হাজার, আমার কথা কেন কয় হাজার? সিহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, আয় খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়াছে ইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনার কান্দায় দেখিয়া আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করন না লাগে। তো এখন ইউ যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি হতা? নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। ওখানে আমরা কি তা করো? সুবহানাল্লাহ কয় না তো? ওখানে আমরা কি এই দুজনকে বসাই দাও, কখন আমরা কি তা করো? এবার নবীজি রে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? এখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছি, নিজের বাড়ি আছি, আমার ব্যবসা আছি, আমার মতো মানুষটা সব হালাই দিয়া রাইতের আন্দাজও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনায়। আর এই তান্ডি যখন হ্যান তাইয়া এখন আক্রমণ করতে চায়, আই তো ঠিক কিনা কও? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এরকম, গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমত জিগা তোমার কি মত? আবার মত কিতা ফিট ওয়ালো লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটু হইব। আইতো ক এটার লোকে কি আফোস আছে নাকি? আইতো ক এখন মক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা ঠিক আছে, আমিন কন। যখন কইছে আইতো ক, এখন মদিনার নবীজি আবার কান্দে, সুবহানাল্লাহ কয় না দিয়ে? নবীজি কি এখন হাসে না কান্দে? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কন কুবা কুবি হইবার পরে কান্দেন কি হতে? কয় তোমরা যে যুদ্ধ করবা, আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজাই আরেকবারে গোসল করো। খানা নাই, গাছ মাথা সেলে গাছ ধরে খেয়ে রুইতে হও, ফ্যাটের ভিতরে ফাটতো তো দেখে গুছ হইয়ে গেছে সোজা বেড়ায়।
আমি যে তোমরা যে কইতেছো আইতো কন তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ মনে করে যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ। তারা যে একটা পরে আইছে তারা অস্ত্র হইব কো? আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করাম। কত যাও বাইতে গিয়ে লই আইও। নবীজি একজন কইছে নামলে হ কারা কারা যুদ্ধ যাব নামলে হ। নাম লিখতে লিখতে লেখছে 313 জন। 300 কথা কয় না তো 300 জুড়ে কয় না তো 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কা যাও অস্ত্র লইয়াইও। এখন মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা ঘর গিয়া ডাক দিছে বউরে কো কাবি তো হ্যান্ড দাও ডাকো দাওটা তো শহীদ চলে আসি গিয়া দেখে দাও আছে আসান নাই তরবারি রাখো কোন রাখলাম ঘরের সিবা গিয়া দেখে তরবারি আছে ভাঙ্গা 2 টুকরো জরিস বর্ষা রাখো কইতেন দিয়ে না দেখছি খেলছে গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আচারটা ভাঙ্গা লাইছে এখন এই আচার সারা বর্ষা আচার সারা দাও 2 টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে নবীজিকে এটি কিতা কয় অস্ত্র নবীজি কাউ এটা দিয়ে কিতা করবা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুবি এই দিয়ে কথা কইব দেখবেন এখন নবী কত সব লাইন দিয়ে দাঁড়াও কতজন না একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সুবহানাল্লাহ কয় না রে আবু বকর কালাবিক এই তরবারি দে অর্ধেকটা তরবারি কুদ্দুরা অর্ধেকটা ওমর কালাবিক দাও দে আসার সারা এমনি তরবারি আসার সারা দাও সব দিতে দিতে 312 জন কয়জন লোক কয়জন রইছে কয়জন সকলের অস্ত্র দিছে অস্ত্র আর নাই হাতে ইয়া সামনে খেয়েছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন আমি বাহির হইছি অস্ত্র নাই দেখো না কেন আমি তো দেখাম কিতা সকলের অস্ত্র দিচ্ছেন আমার অস্ত্র দিবেন আছে না নাই এটা আমার দরকার নাই তো হ্যাঁ তারা কুবা কুব করবো আমি কি রং চাই আমিও তো কুবায়া সুবহানাল্লাহ কয় না রে আমার অস্ত্র দেন নবীজি গাও ঝামেলা করবো সে দেখো দেহ অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র করতে ভাই আমার বিদ্যুৎ যে দিয়েছি টুকরা থাকলে সব বাক করে দিয়ে দিছি না নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যে আমার নাম আছে না 312 জনরে দিবেন আমি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে পারেন আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না আপনি একটা কিছু দিলে তো সারে নবীজি আরে নাই আমি দেম করতে আমি গিয়ে হুনি আমার অস্ত্র লাগবো সুবহানাল্লাহ কয় না তো এবার নবীজিরা যখন বেশি কান্দে সুইটটায় যদি রাইতের 2:30টার সময় কান্দে লোজেন মা বাপে তো দোকান খুলেও লোজেন এমনি দেওয়ান লাগে নিও সুইটটার মতো সাহাবা তো আমার অস্ত্র দেওয়ান লাগবো যায় না তোতে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র নাই অস্ত্র চাই অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহ নবীকে অস্ত্র কি তোর লাগবেই কয়ে অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে আল্লাহ নবী ডাক দিয়া কয় একটু বসো অস্ত্র দিতেছি তিনি উঠে গেলেন খেজুরের বলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি আর আমার আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ এবার হঠাৎ শুরু এখন ধরে কিতা করলাম আমি এবার কই কি কোন হনে সাইডা দিবে শুরু হ্যাঁ কি ও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন
হ্যাঁ আচ্ছা ওকে ফাইন মারহাবা কোন জুড়ে না এই আওয়াজে ওয়াজ হইতো না কি হইতো না না হইতো না মারহাবা কয় না রে জুড় হয় না রে আরো জুড়ে কোন আসিল মার্শাল আমিন কয় না তো সাহাবাই খেজুরের ডালা লইয়া কইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা করবাই যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না মুসলমান ৩১৩ জন কাফের দাঁড়িয়ে গেল ১০০০ সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম মক্কার কাফেরগুলো যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব বলো নাউজুবিল্লাহ বেড়াইতে সেট তুলতে আছে বেরিয়েতে বেড়াইতে খাপাইতে আছে আমরা চুরি দিই খুল্লা রাখা দিছি আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয় আমরা ছুরি দিয়ালাম তারা বেরিয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বাবা এখন বেড়াইতে কি সেট কমতাছে না বাড়তাছে রে বেড়াইতে এমনি কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে এমনি খেপাইতে আছে বেড়াইতে কইতেছে আমরা বেড়াই কি বেড়াই তৈল ১০০০ বেড়াই ৩১৩ জন তারা আইছে একজন ৩ জনের ভাগে না একজন পরে এরপরে যদি আমরা তারা না পারে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই বেরিয়েতে এমনি কমর দুলাই দুলাই খেপাইতেছে বেড়াই চেপছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে একটা আইসে মক্কার বীর যোদ্ধা হেতা আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা গুড়ান দিছে ঘোড়ার ফাওয়ের খুঁড়ায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা হযরত এই টাক দিয়া চিল্লান দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ তোমার এত বড় সাহস মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া কুরবা খেজুর খাওয়াইয়া জমজমের পানি খাওয়াইয়া তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে তোমার মায় মরে গেছে গা 6 বছর বয়সে 9 বছর বয়সে দাদা আড়াইছো চাচার বাড়িতে গিয়া রইছ বিয়া করে খাদিজারে কোনো ঠেহা পাইছ তুমি হেইবা না তুমি আইছো আমার লোক যুদ্ধ করতা তুমি আইও ময়দানে আইও তোমার মতো মানুষ যারা বাপ বুল্লালায় মা বুল্লালায় যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডাটা করো আগুন লাগছে নাকি লাগে নাই আগুন কই যায় আগুন লেগেছে সুবহানাল্লাহ কয় না লেগেছে রে লেগেছে কই যায় আগুন এখন মুসলমানের কইটা আগুন লাগিয়ে গেছে গাড়ি মুসলমানের ভিতরে সুইটটা একটা ফলা মাত্র 21 বছর বয়স ফাউডি সিহন সিহন নাম তার হযরত আলী নাম কি ওর নাম কি হযরত আলী নবীজির কাছে গিয়া কই ভাই সাহেব তো একটা সুইটটা আমদানি দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে তোর আব্বায় কইছিল তুই একটা বাসা দিয়া নে আমি তোরে পছন্দ করে আনছিলাম আজ তোরে যদি আমি ফাটাই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারই জিগায় আমি কি জবাব দিতাম ভাই আমার তো মনটাই কয় তোরে ছাড়তাম আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে আপনি ছেড়ে দেন এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয় যাও ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না কার হাতে কথা মানে কার হাতে আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় আর নবীজি দোয়া করে দিছে নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না তিনি মুস্তাজিবুদ দাওয়া তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়া হাজির ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে নাম মনে আসেনি কথা হ্যাঁ ঘোড়ার ফিডেতে নামছে নাম কো তুমি গাড়া আমার নাম আলী আলী গাড়া আমার আব্বার নাম আবু তালেব কো তুমি তালেব ভাইসাবের ভূতে তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে কত খেলাধুলা করছি এক লগে আমরা তরবারি চালাইছি তো ভাতিজা তুমি কি মনে করে আইছো কয় যুদ্ধের লাগিয়া আমি পারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি তুমি হইলে আমার ভাতিজা তুমি আইছো যুদ্ধ করতে আমি কি কইতাম এবার আলিয়ে মুসকে হাসি দেওয়া কয় আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না এটার নাম বদরের প্রান্তর এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের ঠিক কিনা বলে
চাচা ভাতিজে আলাপের জায়গা না, তরবারি তুলেন। কয় ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলামেরা মানেনি। কয় কেডায় বড় কেডায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজার দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, তা আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় ওটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির বাটটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা আচ্ছাড়া করণ যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতে লইছে, আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লাম দিয়ে হগলে জিগের দিয়ে মারোনা মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আরে কুবাকুবি শুরু হইলো, কুবাকুবি। কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি দিয়ে ওমা গোকইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাবলা তোর হেলিকপ্টার নাই। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমা গোকইয়া দৌড় দিছে। একটা কথা অহনো রইছে, খাজুর গাছের ডালা ওলা সাবে সাবে গেড়ি রইছে মাইলে সিফাটার ভিতরে গেড়ি রইছে। আমার তো আমি একটা কাফের আইছি, আইসা রে কি তো এখানে গেড়ি রইছি কিতা কেউ নিয়ে আইয়ে তো কেমনে কিতা করবা, কয় কিতা করা ভেতা চিন্তা তোর তোমার তো তুমি করো না। এবার এই কাফেরে তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয় চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের সব, বাতাস হইলে গাছও ধরে রইতে সাহস নাই, তো কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না। ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না। ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই। ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি। ঠিক কিনা বলো? আর মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি। আমরা মাথা করে উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মিম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে। ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান।
সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, ঢাকনার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্তে রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জ্বালিয়ে দাও। প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা সবাই নবীন সেনা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। এই তারা বুঝছে হুজুরে হন শেষ করে লাগবে। এত বুঝলো ইয়া এমনি ঘুমান কখনো বালিশের নিচে না উঠরে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কে ওরে? এত বুঝুন হইছে আমরা তারা। সবাই চুপ করে বসেন, একটা লোকও দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ, আল্লাহর খাস মেহরবানি কাজ ধরা হয়েছে। আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারবেন একজন? কই? হ্যাঁ, কি নাম? হাজু হাজি নান্নু গাজী। কত? 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই, আমি কাউকে উঠতে বলি নাই। দয়া করে একটা লোক উঠবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী সাহেব, উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। উনি আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপরে আমরা তারপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটা লোক উঠে উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করুন,
মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন? ভাই একটু বসেন, কথা বললেন না, একটু বিরক্ত করেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেব? পারবেন একজন? এই মাঠের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে। সবাই বলেন মারহাবা, মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 10,000, 20,000, 5,000, যে যা পারেন কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। না, যেই মারহাবা কইছেন টেহা দিয়ে জানো আমরা টেহালে দিকে দেবো না, না লাগতো না, হতো দিকে তো এবার একটা মারহাবাও হয়তো না, টেহা দিয়ে হতো দিকে তো। আরে যখন মারহাবা 10,000 টেহা দিয়ে লাই মার পাপা জুড়ে মারহাবা করবেন না, একটা টেহা দিছে, একটা খুশি বাসির বিষয় না। মাস রাহে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। জুড়ে বলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এটা বললা নেই, এটা বললা নেই। জনাব লুটের চন্ডিবাসী জনাব আব্দুল গফফার মেম্বার, মাওলা রব্বে কারিম তোমার ঘরের জন্য খুশি মনে মেম্বার সাহেব নগদ দিলেন 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, আয় আল্লাহ তাআলা এই এলাকার কৃতি সন্তান, মসজিদের জন্য চেয়ারম্যান সাহেব দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর কেউ আছেন 10,000? কি নাম? লুটের চোরের আব্দুল খালেক, আবু সালেক। কত আনছেন নি লাগে? আপনি গতি সেট করুন লাগে, পাড়াই দিয়েন তেহরা। জনাব আবু সালেক সাহেব লুটের চন্ডিবাসী। আমি তো লুটের চোর মাহফিল করেছিলাম এতিমখানা মাঠে। লুটের চর নিবাসী আবু সালেক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ আলমগীর, লক্ষ্মীপুর, ঠিক আছে, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, লুটের চুরি 10,000 টাকা। কে? আলমগীর। জনাব মোহাম্মদ আলমগীর সাহেব লুটের চর নিবাসী, লুটের চরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিএনপির লুটের চর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলমগীর হোসেন 10,000। এই ছেলেরা, এই এটা কেমন সুন্দর হইলো বাবা, কেমন হইলো? রাত কি বেশি হয়ে গেছে? তো এটা কেমন হইলো? মসজিদের জন্য টেহা উঠতেছে, 2টা হাতার সহ্য হয় না। পারলে দিবেন, না পারলে নাই, বসে বসে আমিন আমিন করেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ সবিল গাজী সাহেব উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। তারপরে আপনার মরহুম বাহার আলী গাজী উনি 50,000 টাকা, বলেন মারহাবা। জনাব জহিরুল ইসলাম বকুল গাজী 30,000 টাকা, বলেন মারহাবা। জসিম ভাইয়ের বন্ধু কুয়েত প্রবাসী 10,000 টাকা, বলেন মারহাবা। দেলোয়ার মাস্টার গাজীর বন্ধু সৌদি প্রবাসী 10টা ফ্যান, বলেন মারহাবা। জনাব সুহেল লুটের চর 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আর কেউ আছেন? হ্যাঁ বলেন। চর কাঠালিয়া নিবাসী জনাব মোহাম্মদ ফারুক মিয়া, কত? 10,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, কোন আমিন। সবাই বসেন। আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কে? বাসার ভাই কত? বাসার ভাই, মাশাআল্লাহ। জনাব বাসার ভাই, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের যে কল্যাণ ট্রাস্ট আছে, আমরা সেক্রেটারি ভাই, যারা চাকরি শেষ লোক লোকে টেহারা দিয়ে দেন, ঘুরাইতে ঘুরাইতে তো আমরা হেতারা হেবারাই মরে গেছে, টেহারাই না। নাউজুবিল্লাহ কোন কেন? জুড়ে কন নাউজুবিল্লাহ। যেই শিক্ষক তার বেতনের অংশ জমাইলো কল্যাণ ট্রাস্টের ভিতরে, আমরা হেতার তারা কত টেহা খাইছে, এই কল্যাণ ট্রাস্টের টেহা বেড়ে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এবারে মইরা গেছে, জীবিত থাকতে আর টেহা ভাইয়া গেছে না, এবারে মরণের আগে একটা সিলেন দিয়ে গেছে, টেহারা ভাইয়া গেলাম না। ইনশাআল্লাহ আমরা চাই যে এখন একদিক দিয়ে রিটায়ার করতে দেরি, জাস্ট কাগজপত্র প্রসেসিং করে দিতে দেরি, তার ন্যায্য পাওনা যেন পাইতে দেরি না হয়। সবাই কোন আমিন। আমরা সেই রকম কল্যাণ রাষ্ট্র চাই, কল্যাণ তহবিল চাই, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। আমরা এই কল্যাণ ফান্ডের সম্মানিত সদস্য সচিব সেক্রেটারি, উনি নগদ দিয়ে দিছে 5,000 টাকা। মোহাম্মদ সবিল গাজী উনি দিয়ে দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আব্দুল আওয়াল লক্ষ্মীপুর 5,000 টাকা। তারপরে বাসার ভাই 5,000, কবির গাজী 5,000। মারহাবা বলেন। মাশাআল্লাহ। যারা যারা লেখাইছেন, যেহেতু আল্লাহর ঘর মসজিদের টাকা, হ্যাঁ হ্যাঁ লেখাইছে, যারা যারা মসজিদের টাকা লেখাইছেন, দয়া করে আপনারা এই টাকাগুলো ইনশাআল্লাহ নিজ দায়িত্বে, যেহেতু আল্লাহর ঘরে লেখাইছেন, নিজ দায়িত্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই টাকাগুলো যেন খুঁজে খুঁজে নেওয়া না লাগে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক আগেই মাইক ছেড়ে দিতাম। আমি যখন শুনেছি সেলিম ভাই আসবে, আমি সেই পর্যন্ত অপেক্ষায় ছিলাম, উনি আসলে আমি ছেড়ে দেব। এখন যেহেতু মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দিয়েছি, এখন আল্লাহর খাস মেহরবানি, আমাদের আজকের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের নেতা